জাতিকে যদি বুঝাতে পারি, এই জাতি দেখেছো অভ্যুত্থান দেখেছো, বিপ্লব দেখেছো, গণ অভ্যুত্থান দেখেছো, 90 থেকে কত অভ্যুত্থান দেখেছো, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের কাছে ফর্মুলা আছে, আইয়ামে জাহিলিয়াতে যে ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াত দূর হয়েছে, আরবের লোকেরা, গোটা পৃথিবীর লোকেরা পর্যায়ক্রমে অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক সাম্য রচনা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সেই ফর্মুলা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। জাতিকে যদি যৌক্তিক জায়গা থেকে, জাতিকে যদি বাস্তবতার জায়গা থেকে, জাতিকে যদি প্রয়োজনে বিজ্ঞান দিয়ে জাতিকে বুঝাতে পারো ইসলাম বেস্ট, ইসলাম বেস্ট, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, অন্য কোন ধর্ম মতবাদ সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। জাতিকে যদি বুঝাতে পারো ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, আল্লাহর কসম ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, এই জাতি যদি তোমাদের নেতৃত্ব মেনে নেয়, লড়াই করতে হবে না, এক ফোঁটা রক্ত দিতে হবে না। তোমরা যদি ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করতে পারো, বরিশাল বিভাগীয় নেতৃত্ব তৈরি হয়, জেলার নেতৃত্ব তৈরি হয়, থানায় আলেমদের নেতৃত্ব তৈরি হয়, ওয়ার্ডে আলেমদের নেতৃত্ব তৈরি হয়, গ্রামে আলেমদের নেতৃত্ব তৈরি হয়। আলেমরা যুবকদের সঙ্গে নিয়া, আলেমরা মুসল্লিদের সঙ্গে দিয়া, ছাত্রদের সঙ্গে দিয়া ঘোষণা করে দেবে, আজ থেকে বাংলাদেশ ইমারতে ইসলামিয়া, আজ থেকে বাংলাদেশ কোরআন সুন্নাহয় চলবে। আল্লাহর কসম তোমাদের মোকাবেলা করতে পারে এমন তাগুত শক্তি পৃথিবীতে নাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, দেশ বিদেশ থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে মঞ্চে আমার পাশে যিনি বসা বরিশালের মুরব্বী, ওলামাদের মুরব্বী, অনেক আগে থেকেই সংগ্রামী বিপ্লবী একজন মানুষ হিসেবে আমরা তাকে চিনি। এছাড়া পুরো স্টেজেই তো ওলামায়ে কেরামের পদার্পণে ধন্য হয়ে আছে।
নাম বলে পদবি উচ্চারণ করে আমি কাউকে ছোট করতে চাই না। তবে এই অঞ্চলে আমার যদ্দূর মনে পড়ে দেশ বিদেশের মেহমান মিলিয়ে মাদারিসে কওমিয়ার সবচাইতে বড় সম্মেলন হয় এটা। সামনে যারা আছেন মাদারিসে কওমিয়ার ছাত্র, মঞ্চে যারা আছেন মাদারিসে কওমিয়ার আসাতিজায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, নিরেট ওলামাদের উপস্থিতিতে, মাদারিসে কওমিয়ার ছাত্রদের উপস্থিতিতে এত বড় আয়োজন এই বঙ্গে দ্বিতীয়টা হয় বলে আমার জানা নাই। হ্যাঁ, অনেক দরবার বা অনেক খানকা শরীফে ব্যাপক জমায়েত হয়, লক্ষাধিক লোকের জমায়েত হয়, লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়। কিন্তু বিশেষ একটা শ্রেণী, বিশেষ একটা দল, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এত বড় সম্মেলন এই বঙ্গে দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় না। আজকে এখানে মাদারিসে কওমিয়ার তালিবুল ইলম, আসাতিজায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন তাদের এই সম্মেলনটা এজন্যে গুরুত্বপূর্ণ, এদেশে দ্বীন এবং ইসলাম হেফাজতের জন্যে, সেটা রাজনৈতিক ময়দানে হোক, খানকায় হোক, সামাজিক কোনো কর্মকাণ্ডে হোক, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সঠিকভাবে দিন মানা, দিন জানা, দিনের উপরে অবিচল অটল থাকা মাদারিসে কওমিয়া ছাড়া সম্ভব নয়। যেহেতু মাগরিব পর্যন্ত আমার সময়, আমি আশা করছি সম্মানিত ওলামায়ে কেরাম আমাকে স্বাধীনভাবে ওই পর্যন্ত কথা বলার সুযোগ দিবেন। সময় যেহেতু দিয়ে দিয়েছেন, সময়ের সাহস থাকলে কথা বলা নিরাপদ। কিছু বিষয় এমন আছে দু চারটা শব্দ দিয়ে বোঝানো যায় না, একটু দীর্ঘ কথা, লম্বা কথা বলা লাগে। যার জন্য আমাকে যখন বলা হলো 4টা 4 মিনিটে বলা হলো 4টা 10 মিনিটে আপনাকে স্টেজে থাকতে হবে, তখন বাজে 4টা 4, বলা হলো 4টা 10 মিনিটে আপনাকে স্টেজে থাকতে হবে। কতটা বিদ্যুৎ গতিতে আমি প্রস্তুতি নিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। তবে মামুলাত আমি একটাও ছাড়ি নাই। আমার যতগুলো মামুলাত আছে দুপুরে খাবার দাবারের পরে, এগুলো শেষ করে এই কম সময়ের মধ্যে স্টেজে আসছি। তাড়াতাড়ি আসার পেছনে কারণ হচ্ছে আজকে এই মাদারিসে কওমিয়ার ছাত্র এবং এই কওমি মাদ্রাসার কর্ণধার, পরিচালক, আসাতিজায়ে কেরামের সামনে আমি আমার কিছু অভিব্যক্তি, আমার কিছু ব্যথা, আমার কিছু মনের কথা যাতে নির্ভয়ে, নিরিবিলি এবং একটু সময় নিয়ে উচ্চারণ করতে পারি, যার জন্যেই তাড়াহুড়ো করে আমি এসেছি। না হলে হয়তো বা বলতাম একজন আলোচনা করুক না, আমি একটু পরে আলোচনায় অংশ নিব। আর এই মঞ্চে যত ওলামায়ে কেরাম আছেন তাদের এক একজনকে চেয়ারে বসিয়ে দিলে ঘন্টার পর ঘন্টা বিনা লোকমায় আলোচনা করতে পারবেন। আমাদের মাদারিসে কওমিয়া এমন সূর্য সন্তান আছেন, এই মঞ্চেও আছেন। সুতরাং এই মঞ্চে আসা, বক্তৃতা করা, এটা কোনো ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে নয়, কোনো জ্ঞান বিতরণের উদ্দেশ্যে নয়। মাশাআল্লাহ, মঞ্চের ওলামায়ে কেরাম যথেষ্ট যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ, সাহসীও বটে। আর আপনারা যারা কওমি মাদ্রাসার ছাত্র আছেন, ঘন্টার পর ঘন্টা নিজেরা ওয়াজ মুখস্থ করতে থাকেন। আপনাদের পেটে ওয়াজের ডিপু আছে, ওয়াজ আমি কেমনে শোনাবো?
ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের এই প্রোগ্রামে, যদিও আমি আগের কয়েকটা প্রোগ্রামে এসেছি, কখনো মনে হয় নাই যে আমি ধীরস্থিরে কিছু কথা বলতে পারবো। আজকে আমার মনে হচ্ছে সময়টা মাগরিব পর্যন্ত হওয়ার কারণে আমি ধীরে ধীরে আমার কথাগুলো বলে শেষ করতে পারবো। এর আগে আমি 1 মিনিটের একটা অনুরোধ জানাতে চাই। ডানে বায়ে রাস্তাঘাটে, রাস্তায় আওয়াজ যায় নাকি? সব মাইক চালু তো না? আমি একটু সময় নিতেছি যাতে মসজিদগুলোতে নামাজ শেষ হয়। ডানে বামে রাস্তাঘাটে মাদ্রাসার ছাত্র আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি দ্রুত চলে আসি। আমার অনুরোধ থাকবে, ডান দিকে একজনও আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। বাঁ দিকে গেইটে আমি আসার সময় দেখছি হাজার হাজার তালেবান। আমি বাঁ দিকে মেহমান যেদিক দিয়ে প্রবেশ করেন ওখানে যে তালেবানদের দেখে আসছি, দ্রুত ভেতরে আসো, দ্রুত আসতেছে। স্বেচ্ছাসেবকদের বলবো হাতে পায়ে ধরে ওদের ভেতরে ঢুকাইয়া দেন। হ্যাঁ, স্বেচ্ছাসেবক যারা আছি আমরা কষ্ট করে হাতে পায়ে ধরে প্রত্যেকটা ছাত্র যাতে চলে আসে আমরা এই ব্যবস্থা করি। হাতে পায়ে ধরে যদি না আসে কোলে করে নিয়ে আসেন। আসতেছে মুরব্বীদেরকে আপনারা যথাযথ সম্মান দেন, আমার বেয়াদবি মাফ করবেন। হুজুর ভালো আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাগরিব পর্যন্ত আপনার ক্ষমতা আছে। আল্লাহ, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এটাই আমাদের সৌন্দর্য। আমি একটা ছোট মানুষ কথা বলতেছি, মুরব্বীরা আল্লাহ মাফ করেন, আমি মুরব্বীদের কাছে মাযরাত পেশ করতেছি। আমি এই মুরব্বীদের সামনে আমি সবক শোনানোর নিয়তে, আর যারা আমার প্রজন্মের মানে 50-50-এর আশেপাশে যাদের বয়স, তাদের সঙ্গে তাকরারের নিয়তে, আর ছাত্রদেরকে সবক, সিস্টেমই এটা। আমরা কারো কাছ থেকে সবক দেই, আবার কাউকে সবক দেই, কারোর সঙ্গে তাকরার করি, সময় কাটাই, মত বিনিময় করি। মুরব্বীদের আমি সবক শোনাতে চাই, ওনারা আমার কথাগুলো শুনবেন, প্রয়োজনে আমাকে পরামর্শ দেবেন। আর 50-এর আশেপাশে যাদের বয়স, অর্থাৎ 25 থেকে 27 বৎসরের মধ্যে যারা ফারেগ হইছেন, আপনারা আমার সাথী। আমি 25 বৎসরের শিক্ষক, আপনাদের কাছে তাকরারের নিয়তে। আর ছাত্র যারা আছে, সবক তোমাদের জন্যে, ওয়াজ না, তোমাদের পেটে ওয়াজের ঢিপু আছে আমি জানি। আর এই অঞ্চলের ছাত্ররাও বড় বড় বক্তা। আমি আমার মনের ব্যথার জায়গা থেকে কিছু কথা আলেমদের সমীপে তুলে ধরতে চাই। আমার জীবনে নানা পর্যায়ে অভিজ্ঞতার কিছু বিষয় আছে। ছাত্র জীবনে বড়দের খেদমত করেছি, বড়দের জুতা টেনেছি, এরপরে আবার বড়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করেছি, এরপরে আবার বড়দের নেগরানিতে সেই 2001 থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি যখন গঠন হয়েছে, বড়দের সঙ্গে থেকে একই মঞ্চে বক্তৃতা করেছি, বড়দের সঙ্গে থেকে একই ময়দানে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ হেফাজতে ইসলামের ব্যানারেও আমি আন্দোলন সংগ্রাম করেছি। গত 16 বৎসরে 3 বার আমাকে সরকারের বিশেষ মেহমান হতে হয়েছে। এই যে 21-এ গ্রেফতার করে আমাকে 2.5 মাস ভিভিআইপি মর্যাদা দিয়া 2.5 মাস রিমান্ডে রেখেছে। আমি একটা সময় জানতে পারলাম বাহিরের লোকজন মনে করতেছে যে আমারে বাংলাদেশে রাখে নাই, আমারে ইন্ডিয়া পাচার করে দিছে। এইভাবে জেলখানার ভেতরের মানুষ থেকেও, বন্দি থেকেও আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে। বাহিরের লোকজন জানতো না আমি কোথায় ছিলাম। জেল জীবনে অনেক অর্জন আছে, অনেক অর্জন আছে।
ওলামাদের অর্জনের শেষ নাই জেল জীবনে। সবচাইতে বড় কথা যেটা আমি বলি, জেলখানা ওলামাদের জন্য জেলখানা নয়, এবাদতখানা। আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই যে এখন জেলখানা ইমামতি কে করে। আমরা জেলখানায় যাওয়ার পরে লোকেরা বলে, হুজুর অনেক দিন ধরে আলেমরা আসে না, একটা মাসালা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করতে পারে না, আপনারা আসছেন ভালো, আমাদের নামাজ পড়ান, ইমামতি করেন, আমাদের একটু পরামর্শ দেন। আমি 25 বছর ধরে আসি, আরেকজন বলতেছে হুজুর আমি 20 বছর ধরে আসি। এটার একটা আবার ক্যাটাগরি আছে, ওখানে যে যত সময় লাগাবে দাওয়াত ও তাবলীগের মতো, তার মূল্য তত বেশি। মাঝে মধ্যে টেনশনে পড়ে যায়, এখন জেলখানা ইমামতি কে করে? সমাধান কি? ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন চলবে, একদল ময়দানে থাকবে আর একদল জেলখানায় থাকবে। বলে হুজুর এখন কেন জেলে যাব? আরে এখনো তুমি সঠিক কথা বলো, তোমাকে জেলে যেতে হবে। আমরা ডক্টর ইউনূস সরকারকে সময় দিয়েছি, এবং যেহেতু সামান্য কয়েকদিনের মেহমান, আমরা বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি কিংবা কথাবার্তা বলি না। নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন, আমাদের আন্দোলন সংগ্রামের যে ধারাবাহিকতা, যতদিন সত্যিকার অর্থেই ইসলামী বিপ্লব না হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, চলবে, চলতে থাকবে। সুতরাং কেউ জেলে, কেউ রেলে, কেউ ময়দানে থাকবে, এটাই স্বাভাবিক। জেল জীবনের অনেক অর্জন আছে ওলামা একরামের। মাঝে মধ্যে এখনো চিন্তা করি, জেলে ভালো লাগার সময় কোনটা ছিল? জেলে ভালো লাগার সময় ছিল রাত 1:30 থেকে ফজর পর্যন্ত সময়টা, যখন আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো। 1:30টার সময় কোন আলেম দাঁড়ায়, নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। দেখার সুযোগ ছিল না, যেহেতু কামরাগুলো লম্বা, একটার পর একটা, একটার পর একটা। দিনের বেলায় আলেম তার কান্না লুকাইতে পারলেও রাতের নীরবতায় সে তার কান্না লুকাতে পারত না। রাতের নীরবতা ভেঙে কান্নার আওয়াজ ভেসে আসতো। এই যে 1:30টা থেকে ফজর পর্যন্ত কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, কান্না করতেছে। লোকেরা আর যাই বলুক না কেন, 24-এর অভ্যুত্থান, 5ই আগস্টের ফেসিবাদের পলায়ন, তারা পালাতে বাধ্য হয়েছে, কেননা আলেমদের বদদোয়ার কারণে আল্লাহর গজব তাদের উপর এসেছে। 16 বছর তো রক্ত কম দেই নাই, চূড়ান্ত পতন হয়েছে। এখানে আমি একটা আশাবাদী, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, তাদের সমাধি হয়ে যায়। সুতরাং দিল্লি থেকে যতই বলুক, যতই তারা বলুক আসবে কিংবা আসবে না, আগেও তারা জাতির সঙ্গে ওয়াদা করেছিল, বলেছিল না পালাবে না, ওয়াদা ঠিক রেখেছে। এখন যদি বলে ফিরে আসবে, ওয়াদা ঠিক রাখবে না, ফেসিবাদ ফিরতে পারবে না। আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তা, পথ থেকে এক একটা বাধা দূর করেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। কিন্তু জেল জীবনে আমার আরেকটা অর্জন আমি ছাত্রদের কানে কানে বলে যেতে চাই। লম্বা ফিকির, লম্বা চিন্তা করার সুযোগ হয়। কখনো কখনো কোনো বিষয় নিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত ভাবতে থাকতাম যে ব্যাপারটা তো এমন, এইভাবে আমরা কি করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। বাধা, এটা বাধা, ওটা বাধা, কত রকমের বাধা। আমরা এত বাধা অতিক্রম করে কিভাবে সফল হব চিন্তা করতাম। বাধাগুলো নিয়ে চিন্তা করতাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চিন্তা করতাম, আমাদের পাথেও নিয়ে আমরা চলতে থাকব। কি নিয়ে চলব? আমরা চলতে থাকব। আমাদের চলার পথে কর্মসূচি কি হবে? আমরা চলতে থাকব। আমাদের চলার পথে বাধাগুলো কি হবে? আমি বারবারই মনে করেছি, জেলখানায় বসে আমরা তো চলতে থাকি,
কিন্তু বাধাটা কি আসতে পারে, বাধাটা কত বড় আসতে পারে, সেই বাধা মোকাবেলা করবার জন্যে আমার প্রস্তুতি কি হতে পারে, সেই বাধা মোকাবেলা করবার জন্যে আমি কি করে অগ্রসর হব, আমি কি বাধায় পড়ে ফিরে আসব না অগ্রসর হব, বাধাগুলো কি ধরনের হতে পারে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে আমরা এই যুগে দিন প্রতিষ্ঠায় যত বাধা হয় এর একটা নমুনা রাসূলুল্লাহর সিরাতে আছে। নানা রকমের বাধা হতে পারে। আমাদের লোকেরা গালাগালি করে, কেউ অবাক হয় আপনাদেরকে গালাগালি করে। আমি বলি নবীদেরকেও ছাড়ে নাই, লোকেরা গালাগালি করেছে। আমাদের বিরুদ্ধে লোকেরা নানা রকমের প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা ছড়ায়। আমি বলি না, নবী রাসূলদেরকেও ছাড়ে নাই। আমাদের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে, আমাদের হত্যা করবার জন্য ষড়যন্ত্র করে, আমাদের রক্ত প্রবাহিত করবার জন্য ষড়যন্ত্র করে, জেল জুলুম, এটা তো স্বাভাবিক। এই বাধাগুলো আসবে। মাদারিসে কওমিয়ার ছাত্র, মাদারিসে কওমিয়ার আসাতিজা ইকরাম, আমরা বাধাগুলো নিয়ে চিন্তা করি না। ফলে ইমানের আন্দোলন নিয়ে যেখানে বাধা সেখানে থেমে যাই। আবার কোনো মুস্তাহাব কিংবা কোনো মুবাহ আন্দোলন নিয়ে, পরিবেশের আন্দোলন নিয়ে, গাছপালার আন্দোলন নিয়েও আমরা থেমে যাই। অথচ আমাদের এই আন্দোলন সংগ্রামের পথ ঘাটগুলো ঠিকঠাক মতো জানাশোনা থাকা দরকার ছিল, আমাদের সিদ্ধান্ত নেবার দরকার ছিল। কেউ আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করেছি, বাধা হবে, আমি দাঁড়িয়ে যাব, সামনে অগ্রসর হব না। কিন্তু 54 বছরের বাংলাদেশে আমার কাছে বারবার মনে হয়েছে আমরা একটা মেডিসিন ব্যবহার করি, মিছিল মিটিংয়ের মেডিসিন। আমার ইমান চলে যায়, একটা মিছিল করে ঘরে ফিরে আসি। আমি রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়া একটা মিছিল করে ঘরে ফিরে আসি। যার জন্য হচ্ছে কি 54 বছরে আমরা আমাদের লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হতে পারছি না। আগে বাধাগুলো ঠিক করতে হবে, আগে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য যদি হয় কুফর শিরিক ধ্বংস করে তাওহীদ একত্ববাদ রিসালাত প্রতিষ্ঠা করা, আমি সংগ্রামের জন্য প্রস্তুতি নেব, এমন প্রস্তুতি নেব বাধা যেখানে আসুক, যে ধরনের বাধাই আসুক, যেখান থেকে বাধা আসুক না কেন, আমি যখন সিদ্ধান্ত নিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কথা আমার মেধায়, আমার মস্তিষ্কে থাকবে। আয়ান কুসুদ্দিন ওয়াদা হাই, বাংলাদেশে আল্লাহর নবীর চরিত্র নিয়ে সিনেমা খেলা হবে, কটূক্তি করা হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় বাধা দেওয়া হবে, এদেশে আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে সমালোচনা করা হবে। আমি একটা মিছিল করে মিটিং করে ঘরে ফিরে আসব, হবে না। যেখান থেকে যে যারা ইসলামের মূলে কুঠারাঘাত করবে, আমি হয়তো বাঁচবো, আমি হয়তো মরবো, আমি হয়তো বাঁচবো, না হয় মরবো। ইসলাম বিদ্বেষী চক্রের সমাপ্তি ছাড়া আমি ঘরে ফিরবো না। কথা দীর্ঘ, কিন্তু আমি যে পথ চলতে চাই, আমি বারবার মনে হয়েছে আমাদের প্রস্তুতি খুব দুর্বল। ছেলেরা বলবো যে কি প্রস্তুতি? আমাদের তালিমি প্রস্তুতি দুর্বল। সমস্ত লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাসে যদি তার পেছনে তালিম তরবিয়ত না থাকে, সে লড়াই ইসলামের নামে হোক, সমাজতন্ত্রের নামে হোক, সেকুলারদের নামে হোক, সেই সংগঠন কিংবা সেই দল, সেই গোষ্ঠী চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর সেটা যদি ইসলামের নামে হয় কিন্তু এর পেছনে তালিম কিংবা তরবিয়ত না থাকে, সেটা মদিনার ইসলাম হবে না, সেটা ভিন্ন কোনো ইসলাম হতে পারে। আমাদের মৌলিক জায়গাটা আমি দুর্বলতা অনুভব করছি। আমি জানি না, আমার এটা ব্যক্তিগত অভিমত। আমি আলেমদের কাছে মাযরাত পেশ করতেছি। আমার কাছে মনে হয়েছে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্যে ইসলামকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সর্বত্র ইসলামের সুফল পেতে হলে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, ইসলামকে বিজয়ী করতে হলে, ইসলাম তো বিজয়ী আছেই, ইসলাম বিজয়ী ধর্ম, অর্থাৎ ইসলামের বিজয়ের সঙ্গে নিজেকে বিজয়ী করতে হলে, ইসলামের বিজয়ের ধারায় নিজেকে দাঁড় করাতে চাইলে আমাদের প্রথমে ইসলাম সম্পর্কে, টোটাল কমপ্লিট ইসলাম সম্পর্কে একটা ধারণা, একটা ইলম বা একটা তালিমি চিন্তা ভাবনা থাকতে হবে।
যেহেতু আলেমরা আমাকে সময় দিয়েছে, আমি মনে করি যে আলেমরা আমার কথায় নারাজ হবেন না, কিন্তু আমি কিছু কথা আমার ব্যথার জায়গা থেকে বলি। আমি আকাবির আসলাফদের জোতা টানার বরকতে একটা সময় মাদারেসে কওমিয়ায় পড়েই একটা ছেলে প্রত্যেকটা বিষয়ে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পেরেছে। আমাদের আকাবির আসলাফরা এত বড় বড় ব্যক্তিত্ব হয়েছেন এই মাদারেসে কওমিয়ায় পড়ে, এই দর্শে নিজামের সিলেবাস পড়ে। কেউ বলবে হুজুর এখন এই সিলেবাস যথেষ্ট না, আপনি পরিবর্তন করেন, অভিযোগের শেষ নাই। কেউ বলবে যে এখন শিক্ষক নাই, শিক্ষক ব্যবস্থা করেন। কেউ বলবে যে না, মাদ্রাসার অবকাঠামো ঠিক নাই, মাদ্রাসার অবকাঠামো উন্নত করেন, তাহলে এখান থেকেও আগেরকার আকাবির আসলাফদের মতো রিজাল এবং ব্যক্তিত্ব তৈরি হবে। হতে পারে, নানা জনের নানা প্রস্তাব থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে এই যুগে এসে আমরা আমাদের আকাবির আসলাফদের দেখেছি কোনো বিষয় নিয়ে যখন আন্দোলন সংগ্রাম করেছে। আমি ঠিক কত সালে এখানে বরিশালে সর্বপ্রথম এসছি আমার মনে নাই, 2001 কিংবা 2 হবে। মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর নামে একটা প্রতিষ্ঠান আছে না এখানে, খাজা মঈনুদ্দিন মাদ্রাসা, মাশাআল্লাহ। আমার মনে হয় এটা প্রথমবার আসা, যেখানে আমি বরিশালের কিবারে ওলামা, আকাবিরে ওলামা সকলকে সেই ইসলামিয়ান বাস্তবায়ন কমিটির প্রোগ্রামে আমি দেখেছি। আমি উদাহরণটা এই জন্যই টানছি, আগেরকার কোনো বিষয় নিয়ে আন্দোলন সংগ্রামে শুধুমাত্র আমাদের বড়রা জেলা পর্যায়ে সফর করতেন, করে করে বলতেন বিষয়টা তো এমন, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যেহেতু তখন রিজাল ছিল, যেহেতু তখন যোগ্য আলেমরা ছিলেন, একটা ঘোষণার পরে সে আন্দোলন সংগ্রাম যথাযথ অগ্রসর হয়েছে এবং চূড়ান্তভাবে সফলতাও আসছে। এখন বাস্তবতা বুঝার জন্যে আমাকে বড় কোনো শিক্ষিত হওয়ার দরকার নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালেই বোঝা যায় যে আমার এই যুগের ছেলেরা কতটা পণ্ডিত, কতটা পণ্ডিত আর কতটা ওরা বুঝে। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যম এটা ওপেন করে দিয়েছে। আমার তখন মনে হয় আমরা যতই কোনো বিষয় নিয়ে অগ্রসর হবার চেষ্টা করি, যেহেতু আমরা যেভাবে বুঝেছি মাঠে ময়দানে ছাত্র ওলামা একরাম সেভাবে বুঝতেছে না, এই আন্দোলন একটা পর্যায়ে যাবে, থেমে যাবে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে না। বলবেন হুজুর আপনি কি বলতে চান? দেখেন, একটা সময় দর্শে নিজামি দাওরা হাদিস পর্যন্ত পড়েই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে গেছে। আলাদা করে দারুল ইফতার দরকার ছিল না। দাওরা ফারেক হয়ে যিনি ফতুয়ার কাজে নিযুক্ত থাকতেন উনি মুফতি সাহেব ছিলেন। যিনি তাফসির শাস্ত্র নিয়ে ব্যস্ত থাকতেন তো ওলামা একরাম তাকে মুফাসসির বলতেন। যিনি হাদিস নিয়ে গবেষণা করতেন ওনাকে মুহাদ্দিস বলা হতো। এখন আলাদা করে তাখাসসুসাত পড়া লাগে। তাখাসসুসাত পড়ে কিসমুল হাদিসে কেউ পড়লে ওনাকে লোকেরা মুহাদ্দিস মনে করে, দারুল ইফতায় কেউ পড়ে ওনাকে কেউ মুফতি মনে করে, আবার যখন তাফসির নিয়ে পড়ে তো ওনাকে কেউ মুফাসসির মনে করে। তাহলে বোঝা গেল এই যে অতিরিক্ত ক্লাস, অতিরিক্ত সবক, এটা প্রয়োজন হয়েছে। দর্শে নিজামের দাওরায় পর্যন্ত পড়ে, যেহেতু এখন আওয়ারেজাত অনেক হয়ে গেছে, অনেক বাধা হয়ে গেছে, নানা জায়গায় সময় দিতে হয়, দৈনিক 2-4 ঘন্টা তো মিস্টার মোবাইলকেই সময় দেওয়া লাগে। কথা ঠিক না বে ঠিক? আওয়ারেজাতের কারণে ছেলেরা পুরোপুরি সময় দিতে পারে না, ফলে হুজুরা বৎসর বাড়ায় দিছে। মুফতি হইবার চাও আলাদা 2 বছর পড়ো, মুহাদ্দিস হইবার চাও আলাদা 2 বছর পড়ো, মুফাসসির হইতে চাও, আদিব হইতে চাও আলাদা করে পড়ো। একটা সময় হয়তো বা ওই দারুল ইফতায় পড়ো মুফতি হবে না, ওই কিসমুল হাদিসে পড়ো মুহাদ্দিস হবে না। আরো ব্যস্ততার কারণে শিক্ষক ছাত্র ব্যস্ত হয়ে যাবে। তখন আমরা নতুন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হব। সেই চ্যালেঞ্জ সেই জামানার আলেমরা মোকাবেলা করবে। আজকে আমার কাছে মনে হয়েছে এই আমাদের ভেতরে ইলমি তানাজুলের কারণে, আমাদের পরিস্থিতি পরিবেশের কারণে, আমাদের মশগুলিয়তের কারণে নতুন করে ফিকির করে আমাদের সামনে এক বাক্যে ইসলামের একটা রূপরেখা, ইসলামের একটা মানচিত্র, ইসলামের একটা মেপ এ জাতির প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ওস্তাদের সামনে থাকা দরকার। আমি ওলামাদের কাছে মাযরাত পেশ করতেছি,
আমি জেল জীবনে এই চিন্তাটা শুধু 21 থেকে 23 করেছি এমন না। প্রথমবার যখন আমি মেহমান হই 2011-তে, প্রথমবার বলতে ফেসিবাদের 16 বছরের প্রথমবার, ছাত্র জীবনে আমার মেহমান হওয়া লাগছে। আর 11 থেকে এরপরে 13, 14, 21, 22, 23 তো আমারই সবার আগে মেহমান বানাইছে। আমার কাছে মনে হয়েছে আমাদের তালিমি কিছু অপূর্ণতা আছে। আমাদের দর্শে অপূর্ণতা নাই, আমাদের আসাদে একরাম অপূর্ণ তাও না, আমাদের সিলেবাস অপূর্ণ তাও না। এই সিলেবাস থেকে তালিমি যতটা অর্জন করা দরকার ছিল এ যুগের ছাত্ররা ততটা অর্জন করে নিজেকে তৈরি করতে পারতেছে না। যার জন্যে দ্বীনের কোন বিষয়টাকে কতটা গুরুত্ব দিতে হবে, কোনটার জন্যে কতটা মেহনত করতে হবে, কোনটার জন্যে কি পরিমাণ অগ্রসর হতে হবে। আমি তো আজকাল দেখছি একটা সাধারণ বিষয় নিয়ে অনেক ছেলেরা জীবন দিয়ে দিবে অবস্থা হয়ে যায়। আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে তা নিয়ে তারা কোনো চিন্তা করে না। আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হঠকারী সিদ্ধান্ত নেই। হঠকারী সিদ্ধান্ত মানে হলো আমি জানি আমি লাফ দিয়ে বরিশালের সমুদ্র পার হতে পারবো না, নদী পার হতে পারবো না, লাফ দিয়ে আবার নিচে কিনারায় পড়ে যেয়ে পার হতে পারি না। আমার লক্ষ্য যেটা হবে সেই লক্ষ্যে পৌঁছার জন্যে আমার যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি না নিয়ে সেই লক্ষ্যে রওনা হয়ে যাওয়া, এটা হঠকারিতা ছাড়া কিছুই না। আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান থাকা দরকার, আমাদের স্বল্প মেয়াদী প্ল্যান থাকা দরকার, আমাদের মধ্যমেয়াদী প্ল্যান থাকা দরকার, যেগুলো আমাদের একাডেমিক শিক্ষা জীবন থেকেই সেই প্ল্যানগুলো আমাদের মাথায় থাকা দরকার। আমি আজকে যেটা বলি, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা, একটা সময় আমি মুফতি আমিন রহমাউল্লাহকে শুনতাম বলতে, আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বাংলাদেশের একজন মুজাদ্দিদ, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাউল্লাহর বরাত দিয়ে উদ্ধৃতি দিয়ে একাধিকবার হুজুর বলেছেন যে ইসলামটা আমাদের সামনে পুরোপুরি নাই। আপনি অবাক হবেন, এখনো তাহাজ্জুদ গুজার মুসল্লি আমারে দেখেও বলে হুজুর আপনি রাজনীতি কেন করেন। আমি আলেমদের কাছে মাযরাত পেশ করে বলতে চাই, যেদিন থেকে দারুল ইফতার সঙ্গে আমি জড়িত, তাও 25 বছর হয়ে গেছে, দারুল ইফতার ফতোয়ার কিতাবগুলোতে আল বাহরুর রায়েক বলেন, আলমগিরি বলেন, বাদায়ুস সানায়ে বলেন, ফতোয়া শামী বলেন, শুরুতেই যখন কিতাবুত তাহারাতের আলোচনা শুরু হয়, উমরে দিন, দিনের বিষয়াদি, বা কোথাও আছে মাদারু উমুরি দিন, দিনের বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো যে কটা জিনিসের উপরে নির্ভরশীল, মুখতাসার সংক্ষিপ্তভাবে প্রায় সকল ফুকাহা একরাম আলোচনা করেছেন। আমাদের দ্বীনের ভিত্তি কি কি বিষয়ের উপরে, আমাদের দ্বীনে কি কি বিষয় আছে, ইজমালান সংক্ষিপ্তভাবে এর একটা আলোচনা আছে। আমি মনে করি আজকে এই আলোচনাটা সংক্ষিপ্ত হলেও আমি আপনাদের সামনে 2-4 মিনিটে বলতে চাই। মনোযোগ থাকবে ইনশাআল্লাহ? ছাত্ররা বলো মনোযোগ থাকবে ইনশাআল্লাহ? ছাত্র হাত উঠাও, হুজুরা হাত উঠাবেন না, মাশাআল্লাহ, লম্বা লম্বা। কারো হাত নামলে আমি 2 হাত উঠাইয়া দিব। আমি যে আগামীকাল বাসুম কোনো গ্যারান্টি তো নাই। লম্বা করো, লম্বা। কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি তৈরি করো। দ্বীনের বিষয়গুলো ফুকাহায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? হুজুর উঠেন না, আপনি ছাত্র। দ্বীনের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, কিতাব তোরা খুললেই ফতোয়ার কিতাবগুলোতে পাবেন। 1, বলো 1, আরো জোরে 1, আরো জোরে 1, আকায়েদ। আকায়েদ মানে কি? আকীদা। আকীদা মানে কি? বিশ্বাসের কিছু বিষয় আছে না নাই? এটা কয় নাম্বারে? আরে কয় নাম্বারে? কয় নাম্বারে? 2, ইবাদাত। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 3, মুআমালাত। আরো জোরে, 3, মুআমালাত। 4, উকুবাত। 4, উকুবাত। উকুবাত
5 আদাব। আরো জোরে, আরো জোরে। তাহলে দিনের বিষয়গুলোকে, হাত নামছে কেন? যাদের হাত নামাইছো 2 হাত উঠাও। হাত ব্যথা হয়ে গেছে? আচ্ছা, হাত পরিবর্তন করো। দিনের বিষয়গুলো ফোকাহায়ে কেরাম মৌলিক ভাবে কয় ভাগে ভাগ করেছে? আরো জোরে, কয় ভাগে? 1 নাম্বার কি? আকায়েদ। 1 নাম্বার কি? 2 নাম্বার আকায়েদ কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? আরে জানি কি জানি না? আকায়েদের মৌলিক বিষয় আছে না নাই? 2 ইবাদত। ইবাদত আমরা বুঝি না? ইবাদত মৌলিকভাবে 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার বলো? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এগুলো সব মৌলিক ইবাদত। এগুলো কি? এগুলো কি? তাহলে কয়টা গেল? 2টা। কয়টা গেল? আকায়েদ এবং ইবাদত। 3 মুআমালাত, লেনদেন। লেনদেন, লেনদেন নাই ইসলামে? ক্রয় বিক্রয় ইসলামে নাই? আমানত ইসলামে নাই? তেজ্য সম্পত্তি বন্টনের নীতি ইসলামে নাই? মুখাসামাতের সমাধান ইসলামে নাই? আরে আছে না নাই? লেনদেন ইসলামে আছে না নাই? না লেনদেন হবে পশ্চিমা নীতিতে, ক্রয় বিক্রয় হবে পশ্চিমা নীতিতে, ব্যবসা বাণিজ্য হবে সুদের নীতিতে। ইসলামে আছে না নাই? আরে ইসলামে আছে না নাই? 4 উকুবাত। উকুবাত, বিচার ব্যবস্থা। একটু রেস্ট নাও, আমার হাত ব্যথা হয়ে গেছে। বিচার ব্যবস্থা ইসলামে নাই। আল্লাহু আকবার। আমি এই চোখ দিয়ে মুফতি আমিন রাহিমাহুল্লাহকে একাধিকবার দেখছি, এই কান দিয়ে শুনছি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আয়াত তেলাওয়াত করে হুজুর বলতেন কি, আমার ঈমান আছে কিনা সন্দেহ হয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে, যদি ফয়সালা করে না এই জন্য যে সে আল্লাহর বিধানে বিশ্বাসই করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করে আল্লাহর বিধান আছে, বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, কিন্তু সে মনে করে এটা তো চলে না, এটা দিয়া হয় না, এই সেই, ফাসিকুন, কবিরা গুনাহ করতেছে। আর ন্যায় বিচার যাই বলো, জালিমুন, প্রচলিত বিচার ব্যবস্থায় কোনোদিন ইনসাফ সম্ভব না। প্রচলিত বিচার ব্যবস্থা জুলুম, জুলুম, জুলুম। মাশাআল্লাহ, তোমরা তো বুঝে গেছো। কেউ বলবে হুজুর বিচার কি আমরা করি, আমরা কি কাজী, সুতরাং আমাদের ঈমান নিরাপদ। এখানে বলা হয়েছে যে বিচার করে না, আমরা তো কাজী না, আমরা তো বিচার করি না, সুতরাং আমাদের ঈমান একেবারে শিক্ষা প্রতিমন্ত্রী নওফেলের মতো। আমাদের ঈমান কোনোদিন যাবে না। আরে বেঈমান, তোমার ঈমান থাকলে তো যাবে। বক্তৃতায় বলতেছে, ইসকনের প্রোগ্রামে গিয়া বক্তৃতায় বলতেছে তার ঈমান কোনোদিন যাবে না। ঈমান থাকলে তো যাবে। আমাদের ঈমান যাবে না, আমরা বিচার করি না, বিষয়টা এমন নয়। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর কসম, আপনার রবের কসম, সে মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবীকে বিচারক মানবে। প্রচলিত আদালতে বিচার নিয়ে গেলে আমরা রাসূলুল্লাহর বিচারক মানি? রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা আছে? বিচার ব্যবস্থা বাস্তবতায় তো নাই, আমাদের তালিমেও নাই। আল্লাহ মাফ করুন, তাহরিক একটু পরে করেন। আগে বিচার ব্যবস্থা ফরজ একটা ব্যবস্থা, আমাদের ছাত্র শিক্ষকদের তালিমে আছে কিনা আমি এটা জানতে চাই।
আমরা কিতাবুল কাজী পড়ি, কিতাবুল কাজা পড়াই, কিন্তু বর্তমান সময়ে ইসলামী বিচার ব্যবস্থা আমি কি করে অ্যাপ্লাই করব, কি করে ইসলামী বিচার ব্যবস্থা চলতে পারে, এটার তালিম এখন আমাদের ভেতরে নাই। এটা আমাদের দুর্ভাগ্য। 5 নাম্বার বলছি আদাব। আদাবের 1 নাম্বার বিষয় হচ্ছে আখলাক। মাশাআল্লাহ, বরিশাল পীর মুরিদের এলাকা, আখলাক সম্পর্কে আমরা কম বেশি বুঝি। আখলাকে বাতেনা, আখলাকে হাসানা হোক আর সাইয়া হোক, সৎ চরিত্র অসৎ চরিত্র যা আমাদের বাতেনের সঙ্গে সম্পৃক্ত। অনেকে মনে করে হুজুর রুমাল দেন, ধরলাম মুরিদ হয়ে গেলাম, বাতেন দুরুস্ত হয়ে গেছে। আবার কেউ মনে করে দরকার নাই পীর মুরিদির। আচ্ছা, যে যাই মনে করো, আমাদের আভ্যন্তরীণ কিছু বিষয় এমন আছে যা অর্জন করা ফরজ, ফরজ অর্জন করা। আবার আমাদের বাতিনি কিছু বিষয় আছে এমন যা বর্জন করা ফরজ, যা ভেতরে আসলে হারাম, এমন কি সুরের গোস্তের চাইতেও হারাম। আমাদের ভেতরকে মুজাইয়ান করতে হবে ইখলাস দ্বারা, আমাদের ভেতরকে মুজাইয়ান করতে হবে তাকওয়া দ্বারা, আমাদের ভেতরকে মুজাইয়ান করতে হবে সিদক দ্বারা, আমাদের ভেতরকে মুজাইয়ান করতে হবে তাওয়াদু দ্বারা, আমাদের ভেতরকে মুজাইয়ান সুসজ্জিত করতে হবে আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর মহাব্বত দ্বারা। এগুলো প্রত্যেকটা একাধিক কোরআন হাদিসের আয়াত এবং দলিল দ্বারা প্রমাণিত। আবার ভেতর থেকে কিছু বিষয় বের করে দিতে হবে, কিবির বের করে দিতে হবে, মিথ্যা বের করে দিতে হবে, রিয়া বের করে দিতে হবে। প্রত্যেকটা হারাম, প্রত্যেকটা হারাম। সাধারণ পীর মুরিদি মনে করলে হবে না। যদি আমরা 5 নাম্বার বিষয়, দ্বীনের 5 নাম্বার বিষয় আখলাক, সৎ চরিত্র অর্জন করা, অসৎ চরিত্র থেকে দূরে থাকা, এটাও ফরজ। বলে হুজুর আমি তো বলি এটা বড় ফরজ। আমি সাখাওয়াত সাহেব যত বক্তৃতা করি না কেন, আমার যত বড় সংগঠন হোক না কেন, আমার ভেতরে যদি ইখলাস না থাকে, আমি জাতিরে জমা করে বুড়িগঙ্গায় জাপায়া পড়ব, না হয় 10 টাকায় বিক্রি হয়ে যাব। এই হলো কমপ্লিট ইসলাম, কমপ্লিট ইসলাম। আমার আকায়েদ বিশুদ্ধ হতে হবে, আমার ইবাদতের প্রত্যেকটা ফরজ বিষয়গুলো জানতে হবে, মানতে হবে। আমার মুআমালাত, লেনদেন ঠিক থাকতে হবে। লেনদেনের 1 নম্বর বিষয় ক্রয় বিক্রয়। আল্লাহর কসম করে বলি, এই বিষয়ে আমরা চিন্তা করি না। যদি চিন্তা করতাম যে রাষ্ট্রে সুদ হবে অর্থনীতির মূল, আমি সেই রাষ্ট্রে কোনোদিন আরামে ঘুমাইতে পারতাম না। কেন? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, সুদ ছাড়ো। আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যে জাতি সুদি লেনদেনের উপরে নির্ভর করে, সুদি ব্যাংকিং ব্যবস্থার উপরে নির্ভর করে, সুদ ব্যবস্থা অর্থনীতি গড়ে তোলে, সেই জাতি আল্লাহর রহমত কেমনে আশা করবে? অথচ সেই জাতির বিরুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করে রেখেছে। আমাদের তালিম থেকে বিষয়গুলো চলে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে আমরা যে আজকে ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ হই না, আগ্রহী হই না, আমরা এর প্রয়োজনটা বুঝি না। আমাদের তালিমে দুর্বল হওয়ার কারণে আমরা এর প্রয়োজন বুঝি না। আমাদের হোঁচট খাওয়ার পেছনে এটাও একটা কারণ, আমাদের তালিম নরবরে, তালিম দুর্বল। আমাদের বাধাগ্রস্ত হলে ফিরে আসার পেছনে এটাও একটা কারণ, আমরা পূর্ণাঙ্গ দিনের তালিম আমাদের সামনে রাখি না। আমি মাদারেসে কওমিয়ার ছাত্রদের বলবো, তোমাদের কাছে নাহুর চার্ট আছে, সরফের চার্ট আছে, তোমরা আবওয়াবের চার্ট বানায়া রেখে দিয়েছো। প্রত্যেকটা বাব যদি তোমাদের সামনে না থাকে তো সিগার বিশুদ্ধ উচ্চারণ করতে পারবা না। তোমরা নাহুর সাজারা বানায়া, ম্যাপ বানায় রেখে দিয়েছো। কেন? যদি একটা আমেল তুমি না জানো, এবারও ঠিকঠাক মতো পড়তে পারবা না। কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করো, ওয়াদা করো, ইসলামের একটা সাজারা বানাবা, ইসলামের একটা ম্যাপ বানাবা, যেখানে তুমি জানবা এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। জানার চেষ্টা করবা, তুমি চিন্তা করবা, অনুধাবন করবা, এটা যে ইসলাম আমি কি জানি, এটা যে ফরজ আমি কি জানি, এটা যে অপরিহার্য আমি কি জানি। এইভাবে ইসলামটাকে আমাদের সামনে রাখার দরকার আছে না নাই? যদি ইসলামকে সামনে রাখতে পারো, পরিষ্কার বলে যাই, যদি ইসলামকে মনে প্রাণে ধারণ করতে পারো, পরিষ্কার বলে যাই,
আজকে ইসলামের নামে স্লোগান দিয়ে আমরা শক্তিশালী হই না। আজকে 250 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারে না, অথচ আল ইসলামু ইয়ালু, আল ইসলামু ইয়ালু, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যখন ধারণ করেছে 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম যখন ধারণ করেছে মদিনার মুসলমানেরা মদিনা হেফাজত করেছে, খন্দকে কাফের বেঈমান নেটু বাহিনী পরাজিত হয়েছে, খাইবারে মুসলমান বিজয়ী হয়েছে, রোমানদের সঙ্গে যুদ্ধে হুনাইনের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। ইতিহাস পুরনো। আমি ভারতের ইতিহাস বলতে চাই, শোনো শোনো। 1400 বছর আগে একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম, আরব থেকে 17 বছরের একজন যুবক, 17 বছরের একজন যুবক রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এই ভারত 600 বছর মুসলমান শাসন করেছে, শুধুমাত্র মুঘলরা 400 বছর ভারত শাসন করেছে। এজন্যই ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম পরাজিত হয় না। আমরা কেন ইসলামের স্লোগান দিয়ে ইসলামী দল করে বিজয়ী হতে পারি না? আমি তো বলি ইসলামকে ধারণ করতে পারি নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। তোমরা যদি আংশিক ইসলামকে মানো, আংশিক কোরআনকে মানো, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা আর মরার পরে তো আযাব আছেই। পূর্ণাঙ্গ ইসলাম ধরো, পূর্ণাঙ্গ ইসলাম ধরো, জানো, মানো। আল্লাহর কসম করে বলি, হোক দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে আমেরিকা পর্যন্ত, ইসলাম যদি ধারণ করতে পারো, তাগুত বেঈমান কাফের তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। হাফিজ হুজুরের হাতিয়ার, সাইকুল হাদিসের হাতিয়ার, মুফতি আমিনের হাতিয়ার, ফজলুল করিমের হাতিয়ার। নারায়ে তাকবীর। আমি অনুরোধ করি, দলে দলে বিভক্ত হওয়ার আগে হোমওয়ার্ক করেন। আমার যদি সোলজার তৈরি থাকে, হয়তোবা একজন লিডারশিপ আসবে ইনশাআল্লাহ, যার নেতৃত্বে এই সিপাহী সৈনিকেরা লড়াই করবে। সিপাহী যদি তৈরি না থাকে, লিডারশিপের নেতৃত্বে যতই যোগ্য লিডারশিপ আসুক, দেখা যাবে সিপাহীরা ওই লিডারশিপের নেতৃত্বে। কেননা আজকে আমরা নেতার গুণাবলী কিছু নিজেরা ঠিক করে দিয়েছি যে এই গুণাবলী হলে উনি যোগ্য নেতৃত্ব, অথচ শরীয়ত যা নেতার নেতৃত্বের জন্য গুণাবলী ঠিক করে দিয়েছে এগুলো অজানা। আফসোস, আমরা যারা অহংকার করি, গর্ব করি, মাদারেসা কওমিয়া ইলম এবং আমলের সমন্বয় করে চলে, একটু চোখ কান খুলে দেখো। মাদারেসা কওমিয়াকে পেছনে ফেলে আরেক দল ইউনিভার্সিটি, এই সেই সব জায়গায় নিজেদের ওই আদর্শটাই বাস্তবায়ন করার জন্য বিজয়ী হচ্ছে। তোমরা যে ফখর করো, রাতের বেলায় বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, সত্যিকার অর্থেই তোমার আদর্শ কবে বিজয়ী হবে? আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, আংশিক ট্রিটমেন্ট দিয়া রোগী সুস্থ হয় না। এই জাতির সংস্কার মেরামত দেখলাম তো, আমি নিজে সংবিধান সংস্কার নিয়ে কাজ করেছি, আমি নিজে জাতীয় ঐক্যমতে কাজ করেছি, আমি জুলাই সনদে স্বাক্ষরও করেছি, কিন্তু আমি হতাশ। যেই বাংলাদেশ গড়বার জন্য একটা সংস্কার দরকার ছিল, সেই সংস্কার আমরা করতে পারি নাই। কেন করতে পারলেন না? আরে আমি বাড়িওয়ালা, আমি নিজেই জানি না আমি বাড়িওয়ালা। তোমরা যে দেশটার মালিক তোমরাই জানো না। বাড়িওয়ালা খাড়াই রইছে, রাইটিস্ট ডানপন্থী এসে বলে বাড়ি আমার, আমি মেরামত করব। আবার লেফটিস্ট বামপন্থীরা এসে বলে না, বাড়ি আমাদের। বাংলাদেশটা মুসলমানদের, ইসলামের কারণে বাংলাদেশ পেয়েছি আমরা। সাহস আছে, হিম্মত আছে, বলতে পারবা? ইতিহাস তো জানো না, দলিল হারাই ফেলছো, এখন মালিকানা দাবি করার সাহস তোমাদের নাই। 47-এ এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে। এই ভূখণ্ড পেয়েছি, এই ভূখণ্ডে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করব। সুতরাং এই ভূখণ্ড রাষ্ট্র, রাষ্ট্রনীতি,
যত সংস্কার হয় কোরআন সুন্নাহর বাইরে হতে পারবে না। তোমরা যেহেতু ভুলে গেছো, কেউ বলে নো আমেরিকার চিন্তায় রাষ্ট্র মেরামত হবে, কেউ বলে ভারতের সেকুলারিজমের আদলে রাষ্ট্র মেরামত হবে, কেউ বলে নো সমাজতন্ত্র, কেউ ডেমোক্রেসি, কেউ সোশ্যালিজমের চিন্তা দিয়া তোমার বাড়ি তোমার রাষ্ট্র মেরামত করতে চায়, তোমার খবর নাই। 47 এই ভূখণ্ড বাই চয়েস আমাদের আকাবির আসলাফরা মুসলিম নেতৃত্বরা আলাদা করে এই ভূখণ্ড চয়েস করেছেন, পছন্দ করেছেন, যাতে এই ভূখণ্ডে তারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারেন। তারা আমাদেরকে দিল না কোরআন সুন্নাহ অনুযায়ী সংস্কার করতে, কেউ রাইটিস্ট কেউ লেফটিস্ট। আমি বলি এই সংস্কার জাতিকে হতাশ করবে। এই সংস্কার দিয়া কখনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। 9 থেকে 6 হবে, 6 থেকে 9 হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তারা আমার কথা শোনে নাই, তারা বুঝেও নাই। আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, 24-এ আমরাও রক্ত দিয়েছি, 92 জন মাদারসা কওমিয়ার ছাত্র রক্ত দিয়েছে। আর শোনো, শেষ লোকমায় পেট ভরে না। 16 বৎসর আমরা যেই পরিমাণে রক্ত দিয়েছি, তোমরা এই পরিমাণে চোখের পানিও ফেলতে পারো নাই। শেষ বিন্দুতে পাথর ছিদ্র হয় না, শেষ লোকমায় পেট ভরে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, চূড়ান্ত বিজয়ের পেছনে আমরা আমাদের ফর্মুলা কাজে লাগাতে পারি নাই। আমি ওপেন বলে যাই, আমরাও চেয়েছি 16 বৎসরে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এ জাতি আমাদের সঙ্গ দেয় নাই। আমরা 16 বছর অনেক পরীক্ষা দিয়েছি, আপোষ করি নাই। সর্বশেষ ছাত্র জনতা সম্মিলিত নেতৃত্বে পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তনের পরে এই রাষ্ট্র মেরামত কেমনে হবে সেই সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই। ফলে এই জাতি এখন সংস্কার যা হচ্ছে, বড় ধরনের কোনো সংস্কারও না, বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আমি আশা রাখি এই 24-এর আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান থেকে আমি বিশ্বাস করি এই ভূখণ্ডে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম আসবে। এই ভূখণ্ডে জনগণের বিপ্লবের মাধ্যমেই ইসলাম আসবে। কিন্তু অতীতের ভুল আর করলে চলবে না। বিপ্লবের আগে, অভ্যুত্থানের আগে ফর্মুলা ঠিক করতে হবে। রাষ্ট্র কি দিয়ে মেরামত হবে, রাষ্ট্র কি দিয়ে সংস্কার হবে, রাষ্ট্র কি দিয়ে চলবে। আমরা যদি অভ্যুত্থানের আগে সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি ফয়সালা করতে পারি, রাষ্ট্রে অভ্যুত্থান হবে, জনগণের বিপ্লব হবে, জনগণের সরকার আসবে। জনগণের সরকার আসার পরে এই রাষ্ট্র মেরামত হবে, সংস্কার হবে। কোরআন এবং সুন্নাহ দিয়া আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, এবং সিদ্ধান্ত নেবার আগে এই জাতিকে যদি বুঝাতে পারি, এই জাতিকে যদি বুঝাতে পারি, এই জাতি দেখেছো, অভ্যুত্থান দেখেছো, বিপ্লব দেখেছো, গণ অভ্যুত্থান দেখেছো, 90 থেকে কত অভ্যুত্থান দেখেছো। তোমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের কাছে ফর্মুলা আছে। আইয়ামে জাহিলিয়াতে যে ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াত দূর হয়েছে, আরবের লোকেরা, গোটা পৃথিবীর লোকেরা পর্যায়ক্রমে অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক সাম্য রচনা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সেই ফর্মুলা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। জাতিকে যদি যৌক্তিক জায়গা থেকে, জাতিকে যদি বাস্তবতার জায়গা থেকে, জাতিকে যদি প্রয়োজনে বিজ্ঞান দিয়ে জাতিকে বুঝাতে পারো ইসলাম বেস্ট, ইসলাম বেস্ট, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, অন্য কোন ধর্ম মতবাদ সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। জাতিকে যদি বুঝাতে পারো ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, আল্লাহর কসম ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম। এই জাতি যদি তোমাদের নেতৃত্ব মেনে নেয়, লড়াই করতে হবে না, এক ফোঁটা রক্ত দিতে হবে না। তোমরা যদি ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করতে পারো, বরিশাল বিভাগীয় নেতৃত্ব তৈরি হয়, জেলার নেতৃত্ব তৈরি হয়, থানায় আলেমদের নেতৃত্ব তৈরি হয়, ওয়ার্ডে আলেমদের নেতৃত্ব তৈরি হয়, গ্রামে আলেমদের নেতৃত্ব তৈরি হয়। আলেমরা যুবকদের সঙ্গে নিয়া, আলেমরা মুসল্লিদের সঙ্গে নিয়া, ছাত্রদের সঙ্গে নিয়া ঘোষণা করে দেবে, আজ থেকে বাংলাদেশ ইমারতে ইসলামিয়া, আজ থেকে বাংলাদেশ কোরআন সুন্নাহয় চলবে। আল্লাহর কসম তোমাদের মোকাবেলা করতে পারে এমন তাগুত শক্তি পৃথিবীতে নাই।
নামাজের সময় হয়ে গেছে। আমি যেটা বলতে চাই যে তালিমান আমাদের মধ্যে আগে দিন নিয়ে আসি আমরা। বলে হুজুর তাহরিক কি বাদ? নো, প্রয়োজনে মাঠে নামবো, মিছিল করব, সমাবেশ করব, আমাদের মূল হোমওয়ার্ক হচ্ছে তালিমান আগে দিনকে ধারণ করা। তালিমের সঙ্গে আমরা আরেকটা শব্দ বলি তরবিয়ত। আমাদের মূল হচ্ছে ছাত্রদের বলি, দেখো বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, সবারই একটা তালিমি ভিত আছে। শুধু জোরে বক্তৃতা করলেই কেউ নেতা হয়ে যায় না। আমাদের তালিম তরবিয়ত মজবুত করতে হবে। আমরা যখন দায়ী হব, আমরা যখন সত্যিকার অর্থে সৈনিক হব, তখন দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রত্যেকটা সাম্য শান্তির বিধান প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দেব, তখনই আমরা বিজয়ী হতে পারবো। কথা ঠিক না বে ঠিক? আজানের সময় হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি সংক্ষিপ্ত কিছু কথাই বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আমি মাযরাত পেশ করতেছি, যদি সঠিক বলে থাকে আমি উলামায়ে কেরামের সহযোগিতা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আপনাদেরকে সকলকে